এক ভাগ যারা আল্লাহকে স্বীকার করলো, আর এক ভাগ যারা আল্লাহকে অস্বীকার করলো। তা আমাদেরকে আল্লাহকে স্বীকার করনে বলা মুসলিম হিসেবে আল্লাহ কবুল করছেন। বর্তমান সিচুয়েশনে পৃথিবীতে যদি আপনি দেখেন, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো বড় বড় ভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় মেধা বের হয়। অর্থনীতি খাতে, রাজনৈতিক খাতে, সামরিক খাতে, চিকিৎসা খাতে, পদার্থ রসায়ন, বিভিন্ন সেকশনে দেখবেন তাদের বড় বড় মেধাগুলি কাজ করে। পৃথিবী কিন্তু মুসলমানদের নেতৃত্বে নেই। পৃথিবী দুই বেল্টের নেতৃত্বে চলে, একটা হচ্ছে আমেরিকান বেল্ট আর একটা রুশিয়ান বেল্ট। দুই বেল্টের নেতৃত্বে পৃথিবী চলমান থাকে, মুসলিমদের নেতৃত্বে পৃথিবী নেই। মুসলিম আমির, ওমরা, রাজা, বাদশা যারা আছে তারা খালি বিয়ে করে। কারো 35টা বউ, কারো 25টা বউ, কারো 15টা বউ, কারো 20টা বউ আছে। তাদের কাজ হচ্ছে তেল বিক্রি করবে, সোনা টোনা বিক্রি করবে, আর খালি বিয়ে করবে। এই হচ্ছে তাদের কাজ। তো খুব মনোযোগ দিয়ে পৃথিবী যারা অবিশ্বাসী তারা পৃথিবী শাসন করে, সারা পৃথিবী তারা নেতৃত্ব দেয়, তাদের বড় বড় মেধা পৃথিবীতে কাজ করে। আচ্ছা বলেন, তাদের এই মেধা কি আল্লাহ চিনতে সাহায্য করেছে? করে নাই। আমার আর আপনার মতো নাসিজ নাফরমানকে আল্লাহ তার বান্দা হিসেবে কবুল করছেন, এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর দয়া। একসাথে বলেন, কার দয়া? একসাথে বলেন, কার দয়া? আল্লাহর দয়া। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন। 313 জন রসুল মনোনীত করেছেন, তার মধ্যে 4 জন রসুলকে আল্লাহ স্পেশালিস্ট মনোনীত করেছেন। এদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী। এর অর্থ হচ্ছে तमाम সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি মহা সম্মানিত, আল্লাহর পরেই যার মর্যাদা, तमाम মখলুকের উপরে যার মর্যাদা, তিনি আমাদের রসুল। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন। এই জন্য একসাথে বলি আলহামদুলিল্লাহ, না আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রসুলের উম্মত হিসেবে মঞ্জুর করেছেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠত্ব করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা পৃথিবীতে যাবে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আপনি যদি কোরআনের দৃষ্টিকোণ থেকে বুঝেন, তাহলে আজকের মাহফিল মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া, খারাপ কাজ থেকে ফিরাই রাখার অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক না ঠিক? অন্যতম মাধ্যম এটা। তবে এই মাহফিল যতদিন চলমান থাকবে ততদিন মানুষ দিন বুঝবে। মাহফিল বন্ধ হয়ে যাবে, মানুষ দিন বুঝবে না। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। সারা বাংলাদেশের সব মাহফিল ধরেন বন্ধ হয়ে গেল, প্রত্যেক জুমার আলোচনা বন্ধ হলো, প্রত্যেক পীরের দরবারে আসা যাওয়া মানুষের বন্ধ হয়ে গেল। আপনি দেখবেন 5 বছর পরে এদেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এটা শিওর। আপনি একটু পরীক্ষা করে দেখেন, একটু পরীক্ষা করে দেখেন। বর্তমানে সৌদি আরবে যদি সৌদির রাজ সরকার যদি বলে আমি সাধারণ মানুষদেরকে ওপেন করে দিলাম, যার যার খুশি মনে সেই চলো, কেউ প্যান্ট পরলেও পড়তে পারো, হাফ প্যান্ট পরলেও পড়তে পারো, আপনি দেখবেন সৌদি আরবের লক্ষ লক্ষ নারীরা জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটতেছে। বুঝতে পারছেন? আর দিন নসিহা, দিন টিকে থাকে নসিহতের উপরে, দিন টিকে থাকে নসিহতের উপরে। যতদিন জমিনে নসিহত চলবে ততদিন পর্যন্ত মানুষের পরিবর্তন হবে। নসিহত হবে না, পরিবর্তন হবে না। নসিহত হবে না, পরিবর্তন হবে না। দিন টিকে থাকে নসিহতের উপরে। এই জন্য ওয়াজ মাহফিল চালাইতেই হবে, এটা বন্ধ করা যাবে না। যুদ্ধ করে হলেও ওয়াজ মাহফিল চালাইতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? যুদ্ধ করে হলেও ওয়াজ মাহফিল চালাইতে হবে।
এটা বন্ধ করা যাবে না। বন্ধ করলে উম্মতের সর্বনাশ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমার বিষয় হচ্ছে হাসরের বিষয় নিয়ে আলোচনা তুলে ধরা। আমি হাসরে চলে যাব, কিন্তু অবশ্যই কিয়ামত পৃথিবীতে কায়েম হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, তামাম সৃষ্টি, নবমণ্ডল, ভূমণ্ডল, সপ্তম আসমান আর সপ্ত জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু এই তামাম সৃষ্টি আল্লাহ মুহূর্তেই ধ্বংস করে দিবেন। তামাম সৃষ্টি ধ্বংস হবে। পৃথিবী একদিন সৃষ্টি করেছিলেন আমার রব, আবার ধ্বংস করে দিবেন আমার রব। কিন্তু ধ্বংস করার আগে পৃথিবীতে কয়েকটা আলামত হবে। একটা আলামত হচ্ছে আলামতে কুবরা, আর একটা আলামতে সুগরা। ছোট ছোট আলামত, আর একটা হলো বড় আলামত। একটা ছোট আলামত আর একটা বড় আলামত। এই ছোট বড় দিক সারা পৃথিবীতে আলামত চলতে থাকবে। প্রিয় উপস্থিতি, আমি বড় এবং ছোট দুইটা ভাগে ভাগ করলাম। বড় আলামতের নাম হচ্ছে আলামতে কুবরা। পৃথিবীতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এটা আলামতে কুবরা। হযরত ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবেন, এটা আলামতে কুবরা। হযরত ঈসা রুহুল্লাহর পরে দাজ্জাল পৃথিবীতে আসবে, আলামতে কুবরা। দাব্বাতুল আরদ পৃথিবীতে আসবে, আলামতে কুবরা। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, আলামতে কুবরা। তামাম পৃথিবীতে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আলামতে কুবরা। সারা পৃথিবীতে একসাথে ভূমিকম্প হবে। এখন বাংলাদেশে হলে ভারতে হয় না, ভারতে হইলে পাকিস্তানি হয় না, পাকিস্তানি হইলে আমেরিকা হয় না। তখন সারা পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প হবে একসাথে। এবং পৃথিবীর ভূখণ্ড থেকে আগুনের উৎপত্তি হয়ে মানুষদেরকে আগুন থেকে হাসরের দিকে দাঁড়িয়ে দাবড়িয়ে নেবে, আলামতে কুবরা। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, আলামতে কুবরা। এই 7টা আলামত, আলামতে কুবরা 7টা আলামতে কুবরা। আলামতে কুবরা আসার আগে পৃথিবীতে ছোট ছোট আলামত চলতে থাকবে। রসুল সর্বপ্রথম বলছেন, আমার উম্মত ওয়ামাতুস সালাহ, নামাজ মেরে ফেলবে। কিয়ামত আসার প্রথম আলামত হলো নামাজ মেরে ফেলবে। আমার দেশে বহু সুদে নামাজি, ঘুষে নামাজি হবে, আকাম্মে ভাদাম্মে নামাজি হবে, ফাসেকি নামাজি হবে, নামাজ হত্যা করবে। তার বাস্তব প্রমাণ হলো আজকের জুমাতে যে মুসল্লি, আসরে সেই মুসল্লি নাই। কে কথা কর না কেন? বতরে মুসল্লি বেশি, সিজনালির মুসল্লি, রাজনৈতিক মুসল্লি বেশি। যখন নির্বাচন আসবে তখন দেখবেন মুসল্লি খুব বাড়বে। এটা হলো রাজনৈতিক মুসল্লি। আর ঠেলার মুসল্লি আছে কিছু, বিয়ে বাড়ি নতুন গেছে, নামাজ না পড়লে কি করবে, এটার নাম দিয়েছি বিয়েই নামাজ। রাজনৈতিক নামাজ, বিয়েই নামাজ, ঠেলার নামাজ, বিপদের নামাজ। বুঝতে পারছেন? লোক দেখানো নামাজ, বতরে নামাজ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরে নামাজ। বতরে নামাজ হলো সিজনওয়ারি নামাজ। শুধু জুমার দিনে নামাজ আসবে, আর বাকি দিন খুঁজে পাওয়া যাবে না। হারিকেন ধরে খুঁজলেও, বাপ ডাকলেও আর মুসল্লি পাবেন না। শুধু জুমার দিনে এসে কোনো রকম হাজিরা দিবে, আল্লাহরে বুঝাবে আমি আসি রে ভাই, আসি। কি কথা দেখে, এটা সিজনওয়ারি নামাজ, মুসল্লি আজম। শুধু জুমার নামাজ যাইবে। ও আমাতুস সালাহ, আমার উম্মত নামাজকে হত্যা করে ফেলবে। আপনি জানেন, আগের যুগের রাজা বাদশারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ উপস্থিত থাকতো। আমির উমরারা, রাজতন্ত্র হলেও আমির উমরারা 5 ওয়াক্ত নামাজ উপস্থিত থাকতো। প্রধান সেনাপতি নিজে নামাজ পড়াইতো। মানে আমরা প্রধান সেনাপতির সূরা ফাতিহাগুলো জিজ্ঞেস করলে পারবে না। আগের রাষ্ট্রপ্রধানরা নামাজ পড়াইতো, আমাদের রাষ্ট্রপ্রধানরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কইতে পারবো না। কি কথা কর না কেন? জিজ্ঞেস করেন, যাই দুইজনকে জিজ্ঞেস করেন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দুইজনকে জিজ্ঞেস করেন আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস ভালো করে কই দেন। কি কথা খারাপ কইছি ভাই? আমি তো মন্দ বলতেছি না। মুসলমান হিসেবে তাদেরকে অন্তত কোরআন তেলাওয়াত বিশুদ্ধ থাকার প্রয়োজন। কি কথা ঠিক আছে না ভাই? যা জিজ্ঞেস করেন। তা আমাদের
আমাদের রাষ্ট্রপতিরা যারা রাষ্ট্রের প্রধান আছে তারা নিজেরাও মনে করেন যে সূরা ফাতিহা পারে না, এই জন্য আল্লাহ রাসূল আমাতুস-সালাহ, আমার উম্মত নামাজকে হত্যা করে ফেলবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা বলতেছি আমি। কিয়ামত অবশ্যই হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এই কোরআন বলতেছে কিয়ামতের জন্য তুমি অপেক্ষায় থাকো। অবশ্যই কিয়ামতকে তুমি বিশ্বাস করো, আখিরাত দিবসকে বিশ্বাস করো। আখিরাত দিবস আসবে, অবশ্যই তোমার আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আখিরাত অবশ্যই আসবে, তুমি দিল থেকে ঈমান থেকে তুমি আখিরাতকে বিশ্বাস করবে। ওয়া আমাতুস-সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। আপনি যদি দেখেন উমাইয়া সাম্রাজ্য, উমাইয়ার রাজা বাদশারা চোর বাটপার হলো, ডাকাত গুন্ডা হলো, নামাজ পড়তো। ইয়াজিদ, উমাইয়াদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াজিদ। পৃথিবীর যত শাসক পৃথিবীতে জন্ম নিছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াজিদ। কি কথা কন না কেন? মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ইয়াজিদ। এর উপরে কোনো নিকৃষ্ট বাদশা পৃথিবীতে আসে নাই। হাজ্জাজ ইবনে ইউসুফও এরকম নিকৃষ্ট ছিল না ইয়াজিদের মতো। ইয়াজিদের মতো নিকৃষ্ট পৃথিবীতে নাই। আপনি জানেন সে মদিনা আক্রমণ করেছে, আপনি শুনলে গা শিহরে উঠবে। আজকে আমার ফিলিস্তিনের বোনদেরকে ধরে নিয়ে ইসরায়েলরা যেমন নির্যাতন করে, ইয়াজিদের সৈন্যরা মদিনার 1000 নারীকে ইজ্জত নষ্ট করে গর্ভবতী করেছিল। আপনার গা শিহরে উঠবে ইতিহাস শুনলে। ইয়াজিদের পক্ষে যদি কেউ ছাপায় গা, আমার মন চায় ওরে জুতা দিয়ে বাইরে গিয়া এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। ও মুসলমানই হতে পারে না। আপনি কল্পনা করতে পারবেন যে মদিনার মানুষ, আপনি জানেন রসুলের প্রতিবেশী তারা। পৃথিবীর বর্তমান সিচুয়েশনে যদি মানুষ দেখতে হয় তাহলে মদিনার মানুষ দেখতে হবে। পৃথিবীর বর্তমান সিচুয়েশনে যদি নারী পবিত্র তাহেরা তৈয়বা দেখতে চান তাহলে মদিনার মানুষ দেখতে হবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত কিয়ামতের আগে সারা পৃথিবীতে বেহায়াপনা ছড়িয়ে যাবে, ফুসফাসিকি ছড়িয়ে যাবে, ফায়সা ছড়িয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ আমার মদিনাকে হেফাজত করবে। মদিনার ভিতরে ফাসিকি, ফায়সা, আকাম্মে, বাদাম্মে, আকাম, কুকাম, সারাবি, খারাবি, হারাবি মদিনার ভিতরে ঢুকবে না। একসাথে বলবেন আল্লাহ আল্লাহ। সেই মদিনার রসুলের প্রতিবেশী সাহাবীদের সন্তান আনসারী আর মুহাজিরদের সন্তানদেরকে ধরে নিয়ে এই ইয়াজিদের সৈন্যরা ধর্ষণ করে তাদেরকে গর্ভবতী করেছিল। 1000 কুমারী নারী। আপনার ঘা শিহরে উঠবে, রক্ত গরম হয়ে আসবে। পৃথিবীর নিকৃষ্ট শাসক যদি থাকে মুসলমানদের ভিতরে তার ইয়াজিদ আছে। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশের এক যুবকের মাধ্যমে আমার মুসলমান ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। হযরত আবু হুরায়রার মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সাহাবী প্রত্যেক বাজারে বাজারে হাঁটতেন আর বলতেন আল্লাহুম্মা লা তাদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির ওই যুবকের শাসন থেকে আমাকে বাঁচাও। আল্লাহ ওই 60 হিজরির যুবকের শাসন থেকে, ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। তিনি 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন আর ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে। আপনাদেরকে সহিহ বুখারী থেকে দলিল দিয়ে গেলাম। অতএব তার পক্ষে কেউ যদি কথা বলে বুঝতে হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। সে আলেম হইতে পারে না, ও জালিম। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কুমিল্লার মুসলমান, বরাইপুরের মুসলমান, কিয়ামত পৃথিবীতে আসবে। আল্লাহর নবী বলেন আমাতুস-সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। দ্বিতীয় নাম্বার ওয়াদাউল আমানা, আমানতকে ধ্বংস করে দিবে। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বললেন শোনো, কিয়ামত কখন হবে তোমরা শুনে নাও। কিয়ামত কখন হবে আমার উম্মতরা তোমরা শোনো। যখন রাষ্ট্রের সম্পদ, মনোযোগ দিবেন, রাষ্ট্রীয় সম্পদ গনিমতের মালকে রাষ্ট্রের শাসক বর্গরা এবং রাষ্ট্রের কর্মচারীরা নিজেদের সম্পদ মনে করে ব্যবহার করবে। আমি আমার কথা বলিনি, আল্লাহ রাসূলের কথা বলতেছি। সহিহ বুখারীতে রাসূল বলছেন যখন রাষ্ট্রের শাসকগণ, রাষ্ট্রের কর্মচারীরা
রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ রূপে ব্যবহার করবে। ও উম্মত, তোমরা সেই দিন কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। সেই দিন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তার অর্থ কি? বর্তমান সিচুয়েশন থেকে, সারা পৃথিবী থেকে যদি আপনি দেখেন, তাহলে কিয়ামত আমাদের কাছাকাছি চলে এসেছে, বেশি দূরে নাই। কিয়ামত যে আসবে তার আলামত বুঝাইতেছি, যে কবে আসবে, কতদিন পরে আসবে, কতদিন আছে, এই দেখতে দেখতে। কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। প্রিয় নবী বলেন, উম্মত, বাবাকে মানুষ দূরে সরিয়ে দিবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, তখন বুঝবা কিয়ামত ঘনিয়ে গেছে। নিজের মাকে দূরে সরাই দিবে, স্ত্রীর বাধ্য হয়ে যাবে, বুঝবা তখন কিয়ামত এসে গেছে। কি কথা কর না কে? একটা কথা কি মিথ্যা আছে? সব তো বলতেছে, রানিং চলতেছে। রাসূল কারীমের আরেকটা ভয়াবহ কিয়ামতের আলামতের কথা শুনে দিয়ে যায়। নবী বলতেন, উম্মত, আমার আরবে যারা রাখাল ছিল, রাখালগিরি করত, তারা বড় বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। বর্তমানে এটা হয়ে গেছে। কি কথা কন না কেন? আরবে যারা ছাগল চড়াইতো, তাদের আজকে 25 তলা বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, হাজার হাজার কোটি, হাজার হাজার কোটি। বাংলাদেশের 2-4টা ধনীরে কিনতে পারে তারা। কি কথা কন না কেন? বাংলাদেশের ধনীরে তারা ধনী মনে করেন, এটা গণের ভিতরেই রাখে না, গণের ভিতরেই রাখে না তারা। বাংলাদেশের ধনীদেরকে এরা গণের ভিতরে রাখে না, এটা সব মিসকিন খয়রাতি। কথা খারাপ কিছু ভাই? কুমিল্লার লোকজন তো সৌদি আরবে বেশি থাকে, এই বেল্টের মানুষ সৌদিতে বেশি থাকে, মধ্যপ্রাচ্যে বেশি থাকে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী অঞ্চলের মানুষ মধ্যপ্রাচ্যে বেশি থাকে, তারা বেশি ভালো করে জানে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমার উম্মত, তোমরা শোনো, সারা আরব সবুজে পরিণত হবে, অধিক পরিমাণে বৃষ্টিপাত হবে, আমার আরব সবুজ হয়ে যাবে। এখন কেবল শুরু হতেছে, এটা এখনো হয় নাই, কিন্তু তামাম আরবে প্রাসাদ নির্মাণ শুরু হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে বড় বড় প্রাসাদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, বিরাট বড় কোটি কোটি টাকার মালিক তারা। এটা হয়ে গেছে। আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, তালাকের সংখ্যা বাড়তে থাকবে, প্রচুর পরিমাণে তালাক বাড়বে, শুধু ডিভোর্স আর ডিভোর্স। আপনি যদি ইউরোপ, আমেরিকা, পশ্চিমাতে চলে যান, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, এবং আপনি যদি উন্নত দেশগুলিতে যান, তাহলে দেখবেন শুধু তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্স আর ডিভোর্স। কয়েকদিন আগে দেখলাম কানাডার যিনি প্রধানমন্ত্রী, তার বউ 22 বছর পরে তার স্বামীর ডিভোর্স দিছে। আচ্ছা, দুঃখের কি কারণ আছে? একজন প্রধানমন্ত্রীর স্ত্রী তারে তালাক দিছে, কি দুঃখে পরে তালাকটা দিছে বলেন তো? দুঃখ কি? টাকার অভাব, পয়সার অভাব, ক্ষমতার অভাব, কোনো কিছুর অভাব নেই, সুখে ডিভোর্স দিছে, ভাল লাগে না তাই। আর এক বেটার লাগে ফুর্তি করবো, টাইম পায় না। আমি কথা ক্লিয়ার বলতেছি তো, ক্লিয়ার কথা। আল্লাহ রাসূলের একটা কথাও মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ যেমন সত্য বলেছে, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আমার রাসূলও সত্য বলেছে। কি কথা কর না কেন? এটা আমাদের আকীদা। আল্লাহ সত্য বলেছে, রাসূলও সত্য বলেছে। এই জন্য কোরআন আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ যেমনে মানবা, আমার রাসূল অমনে মানবা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর যেমনে ঈমান আনবা, আমার রাসূলের উপর অমনে ঈমান আনবা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার?
রসুল মানলে আল্লাহ মানা হবে, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যাবে। আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে। প্রিয় কুমিল্লাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। কিয়ামতের আলামতের সুগরার আর একটা ভয়াবহ আলামত আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই একবারে সর্বশেষ। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আসছে, নবীজি বলেছেন, উম্মত, পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি এসেছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। এই ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে আসবে। স্বর্ণের পাহাড় ভেসে আসার পরে এই স্বর্ণকে কেন্দ্র করে তাম পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, সেই যুদ্ধটা হবে মহাযুদ্ধ। মহাযুদ্ধ। পৃথিবীর এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যেই যুদ্ধ ছড়িয়ে না পড়বে। আল্লাহর নবী বললেন, প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন এই যুদ্ধে মারা যাবে, মাত্র একজন এই যুদ্ধে বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ঈমানদার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা হবে মহাযুদ্ধ। এরপরে আলামতে কুবরা শুরু হতে থাকবে। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, এলাকা, পাড়া যুদ্ধে জড়িয়ে যাবে। শুধু রক্তক্ষয়ী যুদ্ধে 100 জনের 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। আমি বলিনি, আল্লাহ রসুল বলেছেন। যাহা বলেছেন তাহা হবে। এই ভারতীয় উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলে এই বেল্টে শ্রীলঙ্কা দিয়ে গাজওয়াতুল হিন্দ হবে। মুসলিমরা 3 ভাগে বিভক্ত হবে। এক দল মুসলিম পালিয়ে পালাবে বাঁচার জন্য, আর এক দল মুসলিম শহীদ হতে হতে শাহাদাতের পেয়ালা এত পরিমাণে হবে, মুসলমানদের রক্তে হাঁটু পর্যন্ত জমিন গেড়ে যাবে, ভরে যাবে শুধু মুসলমানদের রক্তে। বাকি 1 ভাগ অল্প সংখ্যক মুসলমান টিকে থাকবে। তারা আল্লাহর উপরে ভরসা করে কুফফারদের সাথে জিহাদ করবে। জিহাদ করতে 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 এই মুসলমানদের বিজয় হয়ে যাবে। না না, হয় না। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি পালালেও গাজওয়াতুল হিন্দ হবে, না পালালেও গাজওয়াতুল হিন্দ হবে, মানলেও গাজওয়াতুল হিন্দ হবে, না মানলেও গাজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দে প্রলয়ঙ্কর একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে। আপনি পালাইলেও পালাইতে পারবেন। যারা পালাবে তারা বেঈমান হয়ে মারা যাবে। যারা ওই সময় জিহাদের জন্য প্রস্তুতি নেবে তারা, আল্লাহ রসুল বলেছেন, তারা ঈমানদার হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের জীবিত মৃত সবাইকে মাফ করে দেবে। রসুল যা বলেছে তাই হবে। কি কথা বললেন? আল্লাহর হাবিব যা বলেছে তাই হবে। এগুলি কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আলামতে কুবরার আলোচনা করতে গেলে দীর্ঘ সময়। পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে যাবেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, আমার মাহদী হাসানি হুসাইনি হবে। হাসানি হুসাইনি। আমার ফাতেমার 2টা বেটা হাসান আর হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী আমার মাহদী দুনিয়াতে আসবে। তার বাবা মা হবে হাসাইনি হুসাইনি। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর মাহাদির নাম হবে মুহাম্মদ। আমার মাহাদির নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। আমার হাসান হুসেনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী হাসানি হুসাইনি হবে। এজন্য আমি মনে করি যারা আওলাদের রসুল দাবি করে তারা সাচ্চা কাচ্চা হওয়ার কথা। আওলাদের রসুলদের মধ্যে কোনো ফুসুকিয়াত ফাসাকি কাজ হওয়ার কথা না। কি কথা কন না কেন? বংশীয়ভাবে কেউ আওলাদের রসুল আছে, যেমন জৈনপুরীরা কুরাইশি, বংশে কুরাইশ, বনু হাশিমি, এইভাবে আসতে পারে। কিন্তু সরাসরি ইমাম হাসান হুসাইন থেকে ইমাম মাহদী আসবে।
রক্তটা এত পবিত্র থাকবে, রাসূল করিম বললেন আমার মাহাদি পৃথিবীতে আসবে, 40 বছর সে উট দুম্বা ছাগল ভেড়া তাম পৃথিবীতে ওই মরুদ্যানে মরুভূমির ভিতরে চড়িয়ে বেড়াবে, দুনিয়ার মানুষ তাকে চিনবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার বক্তব্য না, আল্লাহ রসুলেরটা বলতেছি, আল্লাহ রসুলেরটা বলতেছি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসানি হুসাইনি, দুই পবিত্র রক্ত ধারা অনুযায়ী আরবের মরুভূমির মধ্যে তারা বসবাস করবে। দুনিয়ার এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে তারা দূরে থাকবে। আচ্ছা কোন তো কেন? এই আমার দিকে তাকান। এখন একটা অপ্রিয় রসুলের সত্য ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি, অপ্রিয় সত্য বলবো বলবো আমরা সবাই কিন্তু এর সাথে জড়িত আছি, শ্রোতা বক্তা সবাই বলবো। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত সুদ থেকে মুক্ত হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর এবং তার রসুলেরটাই ঠিক। আমার উম্মত সুদ থেকে মুক্ত হবে না। সরাসরি সুদ খাবে, না সুদের সাথে কারবারি করবে, না সুদের জন্য লেখালেখি করবে, না সুদের জন্য সাহায্য করবে, নাহলে সুদের জন্য কথা বলবে, নাহলে আরেকজনকে উদ্বুদ্ধ করবে, নাহলে আরেকজনকে সুদে জড়িয়ে, নাহলে সুদওয়ালার সাথে বন্ধুত্ব করবে, না হয় আত্মীয়তা করবে, নাহলে তার বাড়ি খাবে। শেষ। অপ্রিয় সত্য রাসূল করিমের সত্য ভবিষ্যৎবাণী আমি আপনি সবার সাথে জড়িয়ে পড়ছি। এই যে আহলে বাইত রাসূল, আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা থেকে দূরে রেখে মরুভূমির ভিতরে আল্লাহ তার ছাগল চড়াইতে থাকবে, সে মরুভূমির বাহিরে ভিতরে থাকবে, সে দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে একবারে সাচ্চা কাচ্চা হালাল পাক পবিত্র তারা খাবার খেয়ে বেঁচে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অপ্রিয়